السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادة أصحاب الرسول، مدد يا مشايخنا الدستور مولانا شاء الله حضرت شيخ محمد الحسين، مدد طريقتنا والصحبة والخير في الجميع. Yani bu bayram, iki bayram, hem Cuma bayramı hem Kurban আল্লাহ bayramı আজ্জা mübarek ওয়াজাল্লাহ olsun yani sizlere. এই Allah পবিত্র উৎসব আজ daim জুমার etsin. O উৎসব এবং ঈদুল আজহার এই güzel পবিত্র günleri daim olsun উৎসবগুলোকে inşallah. বরকতময় করুন। আল্লাহ Peygamber এই Efendimiz উৎসবগুলোকে sallallahu আমাদের aleyhi ve জন্য চিরস্থায়ী করুন। sellem ইনশাআল্লাহ hadis-i şerifler আমাদের দিনগুলো যেন okuduğum সর্বদা সুন্দর হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরীফে বলেছেন, আল মুমিনুল কওয়িয়ুল খায়রু kama kal. ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনুল দাঈফু। Mümin olan অর্থাৎ insan শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম ও অধিক প্রিয়। faydalıdır. সুতরাং যে ব্যক্তি ইমানদার, İnsana যে শক্তিশালী এবং সৎ, faydalı সেই olan Allah ব্যক্তি indinde উপকারী। daha আর যে ব্যক্তি অন্যের উপকার করে সে sevilen আল্লাহর insandır, দৃষ্টিতে অধিক প্রিয় daha hayırlı এবং insandır. সেই একজন উত্তম ব্যক্তি। Çünkü কারণ যখন vey কেউ শক্তিশালী হয়ে মানুষকে kuvvetli সাহায্য করে, olan তাদের থেকে insanlara খারাপকে yardım দূর eder, করে, তখন তার onlardan সেটা করা উচিত এবং এই কাজ সবাই করতে পারে না। eden আর olunca যারা এটি করতে সক্ষম o তারা নিশ্চয়ই olması সওয়াবের মধ্যে lazım. রয়েছেন, Herkes yapamıyor. এমনটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন। Yapanlara আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, Allah Azze ve Celle সেই সকল বান্দারাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার sevdiği প্রিয় পাত্র। şeylerdir onlar. অতএব আমাদের চেষ্টা করা উচিত, Onun için যদি gayret আমাদের etmek পক্ষে lazım. শারীরিকভাবে তা করা সম্ভব না হয়, যদি আপনার Yapamıyorsan শরীর দিয়ে সেটি করার সামর্থ্য না থাকে, তবে আপনি আপনার সাধ্যমতো করুন। যারা দুর্বল তাদেরকে সাহায্য করা, দরিদ্রকে সাহায্য করা এবং অন্যান্য অনেক ধরনের সহযোগিতা সাহায্য রয়েছে। এটি কেবল সাহায্যই নয়, এটি মানুষের সকল দিক থেকে উন্নতির চেষ্টা করা। সুতরাং যাদের জন্য সুযোগ এসেছে তাদের অবশ্যই সেই সুযোগের মূল্যায়ন করা উচিত। হাদিসে শরীফে আরও বলা হয়েছে যে মুমিনদের উচিত কল্যাণের জন্য দোয়া করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কল্যাণের জন্য দোয়া করতে বলেছেন। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দৃঢ় শক্তিশালী মুমিন এর উচিত যে আরও শক্তিশালী হওয়া এবং তার সেই শক্তি সামর্থ্যের মূল্যায়ন করা। এবং এরপর যখন সে কিছু করবে তখন এমনটি বলা উচিত নয়, যদি আমার সাথে এমনটি হতো। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যা চেয়েছেন তাই ঘটেছে বা তাই ঘটবে। সুতরাং এমনটি ভাবা উচিত নয় যদি আমার সাথে এমনটি হতো, কারণ যা হওয়ার তা হয়েছে। আপনাকে তা সে সকল ছেড়ে সামনের দিকে এগোতে হবে। আর দুঃখ নিয়ে পিছনে ফিরে তাকানোর বা মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। যা হওয়ার তা হয়ে গেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেমনটি চেয়েছিলেন তাই হয়েছে। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর যা নিয়তি রয়েছে তাই হয়েছে, এ নিয়ে মন খারাপ করার প্রয়োজন নেই। আপনার উচিত সে সকল বিষয় থেকে শিক্ষা নেওয়া। আর এটি না হলে আপনি অনুতপ্ত হবেন এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আকুল হয়ে বলবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বলে যদি এমনটি হতো, তাহলে এই কথাটি একটি শয়তানের কথা। কারণ শয়তান মানুষকে এটি বলায়। শয়তান বলায় যদি আমি সেইভাবে কাজটি করতাম, বা আমি যদি অমুক জিনিসটি পেতাম, বা আমি যদি অমুক স্থানে যেতে পারতাম, যদি আমি অমুক স্থানে আসতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের কথা শয়তান মানুষকে বলিয়ে থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিটি কথাই আমাদের জন্য মূল্যবান এবং আমাদের সকলকে তাই পথ দেখায়। আর এটি মানুষের কাছে এক বিরাট বিষয়। সবাই বলে
যদি আমাদের সাথে এমনটি হতো। তারা এ ব্যাপারে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলে। তাই মানুষ যাতে বিচলিত না হয়ে যায় এবং তারা যেন তাদের মনের ভারসাম্য না হারায়, সেজন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনটি বলতে নিষেধ করেছেন। কারণ শয়তান সে কখনোই আমাদের মঙ্গল চায় না, সে সবসময় আমাদের অমঙ্গল চায়, আর এটি শয়তানের সবচেয়ে বড় একটি কাজ। সুতরাং এমন কাজ করা থেকে আমাদের সাবধান থাকা উচিত। কোরআন আয়াতে কারিমা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। অর্থাৎ আপনারা আল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয়ই আল্লাহ সত্যর পথে রয়েছেন। সুতরাং আল্লাহর উপর ভরসা করা উচিত, কারণ সেই পথই সঠিক পথ এবং সুস্পষ্ট সত্য পথ। আর অন্য কোনো বিষয় নিয়ে বিচলিত হবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই সুন্দর কথাগুলো আমাদের শোনা উচিত এবং এগুলো মেনে চলা উচিত। তবেই আপনি সফল ও সুখী হবেন। আপনি এই দুনিয়া এবং আখিরাত উভয়ই সুখী হবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে সে সকল নসিব দান করুক ইনশাআল্লাহ।